is the best way to go. হাই, আমি ঋষিকা। তো আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমি, মা, ভাই, মামা, মামি, সুমন ভাই সবাই মিলে। তো আমাদের চৌমাথা থেকে অটো করে চলে গেলাম সোদপুর স্টেশন, দেন ওখান থেকে ট্রেনে করে চলে গেলাম নৈহাটি। দেন নৈহাটিতে গিয়ে প্রথমেই একটা ডালা নিয়ে নিলাম। তারপর লাইনটা তো অনেক মারাত্মক পড়েছিল, অনেক দূর পর্যন্ত। তো অবশেষে ঠাকুরের সামনের গেটের দিকে আসলাম এবং ভিতরে ঢুকলাম। তারপর ওর ভিতরে খুব সুন্দর সিস্টেম ছিল, একদম জিগজ্যাগ করে লাইন ছিল, যাতে অনেক বাইরে খুব একটা মানুষজনকে না দাঁড়াতে হয়, তাড়াতাড়ি যাতে ভিতরে ঢুকে যায়, মানে রোদ এতটা হয়েছিল তার জন্য। তারপর অবশেষে ঠাকুরের পুজো দিলাম। দেন ওখান থেকে বেরিয়ে গেলাম। আর যেহেতু সকাল সকাল গেছি, কিছু খেয়ে যায়নি, তো প্রথমেই বেরিয়ে আগে একটু আখের রস খেয়ে নিলাম, কারণ এত রোদ পড়েছিল, তো সেই জন্য। তারপর ব্রেকফাস্ট করেছিলাম কচুরি খেয়ে, আর খুব সুন্দর হয়েছিল এই কচুরিটা। আর তারপর ওখানে পাশেই একটা মিষ্টির দোকান ছিল, তো সেখান থেকে আমি, ভাই, মামা, মামি, আমরা সবাই মিলে একটু মিষ্টি খেয়ে নিলাম। তারপর মিষ্টি খেয়ে তো আশেপাশে ঘুরছিলাম। ওখানে একটা ব্রহ্মময়ীর মায়ের মন্দির ছিল, তো মন্দিরটা খুবই ভালো লাগছিলো, মানে একদম শান্তি, একদম বসে খুব, মানে মনে হচ্ছিলো যেন খুবই ভালো লাগছিলো। তো এই মন্দিরটায় কিছুক্ষণ বসলাম, বসার পর তারপর চলে গেলাম কিছু ফটো তুলতে। তো ফটো তোলার পর পাশে ঘাট ছিল, তো ঘাটের দিকেও আমরা সবাই ঘুরতে গেছিলাম একটু। দেন ঘুরে টুরে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। আবার ট্রেনে করে চলে আসলাম বাড়ি। আর আমাদের মুখগুলো দেখে তো বুঝতেই পারছো আমরা কতটা বিধ্বস্ত হয়ে আছি, তার কারণ অনেক সকাল সকাল উঠে গেছি, তো সেই জন্য। তারপর বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, তাই আর দুপুরে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ঘুম থেকে উঠে আমি রেডি হতে গেছিলাম, কারণ আমার বিকেলে আবার একটা নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য আমি রেডি হয়ে নিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার আউটফিটটা। তো তারপর ওখানে গিয়ে প্রথমে কোল্ড ড্রিঙ্কস, কেক দিয়ে দিল। তারপর রাত্রে হয়ে যাচ্ছিলো, তো ডিনারও করে নিলাম। তো ডিনারে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চিলি চিকেন। তারপর রাত 12টায় ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করলাম, ওকে একদম সারপ্রাইজ দেওয়া হয়েছিল। ও ঘুম থেকে উঠতেই চাইছিল না, ওকে জোর করে এনে তারপর তোলা হলো কোনো রকমে। তারপর তারপর হাসছিল, যেই মনে পড়ে গেছে ওর বার্থডে, ও তারপর খুব খুশি। তো যাই হোক, তো রাত 12টাতে একটা ছোট করে সেলিব্রেশন করা হলো। তারপর The next day. তো ঘুমিয়ে পড়েছিলাম কালকে রাতে। তো আজকে আবার ভাইয়ের বার্থডে দুপুরের লাঞ্চ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো ভাইয়ের লাঞ্চটা একদম ভাই যা যা খেতে ভালোবাসে সেগুলো সব কিছু দিয়ে ভাইকে সাজিয়ে দেওয়া হয়েছিল। ও ভাই তো খুব খুশি হয়ে গেছিলো পেয়ে। ও তারপর খাওয়া দাওয়া সবাই করে নিলাম আমরা। তারপর বিকেলবেলা দিকে আবার ছোট্ট করে সেলিব্রেশন করা হয়েছিল। তো আমি ছোট করে একদম ডেকোরেশন করেছিলাম, ঘরে সব কিছু রাখাই ছিল, জাস্ট সাজিয়ে নিলাম। তারপর আর কেক কাটিংও হয়ে গেল। আর আমার পড়ানো ছিল বিকেলবেলা, তো ওরা পড়তে এসেছিলো, তো মা ওদেরকে একটু কেক আর পায়েস দিল, তো ওরা সেটা খেয়ে নিল। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।